হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। তো এখন আমরা হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 1020 ডিভিশন 3 এর হচ্ছে সি নাম্বার প্রবলেমটা নিয়ে আলোচনা করব, চেরি বম্ব। তো এই প্রবলেমে হচ্ছে আমাদের দুইটা ইন্টিজার অ্যারে দেওয়া থাকবে, এ এবং বি, দুইটারই সাইজ সেম এন লেন্থের, এবং দুইটা হচ্ছে কমপ্লিমেন্টারি হবে। কখন কমপ্লিমেন্টারি হবে? যদি এ অফ আই এবং এ অফ বি অফ আই দুইটা যদি এক্স হয়, তার মানে এক্স একটা ফিক্সড সংখ্যা। ধরেন এক্স যদি একটা ফিক্সড সংখ্যা 10 হয়, তখন এর এ অফ আই এবং বি অফ আই সবসময় 10ই হইতে হবে। এ অফ 0 প্লাস বি অফ 0 10, এ অফ 1 প্লাস বি অফ 1 ও 10 হইতে হবে, এ অফ 2 এবং বি অফ 2 ও 10 হইতে হবে। তো প্রত্যেকটা ভ্যালু এ অফ এন প্লাস বি অফ এন পর্যন্ত, এ অফ 0 প্লাস এ অফ বি অফ 0 থেকে এ অফ এন প্লাস বি অফ এন পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর যোগফল 10ই হইতে হবে। তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি এর সংজ্ঞা। তারপরে হচ্ছে আমাদের যেমন এখানে কিন্তু ওরা বলে দিছে যে এ যদি 2 1 4 এবং বি যদি 3 4 1 হয়, তাহলে সেটা কমপ্লিমেন্টারি। কিভাবে কমপ্লিমেন্টারি? এ অফ 0 এবং বি অফ 0 সমান কত দেখেন, 2 আর 3, 2 3 কত 5। তো আমাদের এখানে বের করতে হবে 5 কিনা সবগুলা। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমটা 5, এ অফ 1 হচ্ছে 1, এ অফ বি অফ 1 হচ্ছে 4, 4 প্লাস 1 5, এটাও মিলে গেছে। তারপরে লাস্টেরটা হচ্ছে 4, এখানেও লাস্টেরটা হচ্ছে 1, 4 আর 1 হচ্ছে 5, তার মানে প্রত্যেকটার মধ্যেই যোগফল হচ্ছে 5। তার মানে এটা গেল। এবং আরও একটা আছে, সেটা হচ্ছে 1 3 এবং 2 1 কমপ্লিমেন্টারি না। কেন না? কারণ 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, কিন্তু এখানে দ্বিতীয় ইন্ডেক্স যেটা আছে 3 প্লাস 1 যোগ করলে হচ্ছে 4, তার মানে একবার 4 হচ্ছে একবার 3 হচ্ছে, সমান হচ্ছে না। তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আমাদের কি করতে হবে? তো আমাদের দুইটা অ্যারে দেওয়া আছে, কিন্তু বি অ্যারেটা কি হচ্ছে, একটা প্রবলেম হয়ে গেছে কি, বি অ্যারেতে কিছু ভ্যালু মিসিং। তো বি অ্যারেতে কিছু ভ্যালু মিসিং মানে কি, সেখানে আমরা -1 দেখতে পাবো। তো -1 এর মানে হচ্ছে এই ভ্যালুটা ছিল, কিন্তু এটা কোনোভাবে মিসিং হয়ে গেছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করব সেটা কোনো বড় কথা না, বড় কথা হলো এখানে আরও একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমাদেরকে কে দেয়া থাকবে এবং 0 থেকে কে এর মধ্যে আমাদের এই -1 এর ভ্যালুটা হবে। তো -1 এর জায়গায় যে আমরা কি বসাবো, যেন আমাদের এমন একটা ভ্যালু বসাতে হবে যেন আমাদের ওই এ অফ এ কিন্তু সম্পূর্ণটা ফিল করা, এ কোনো ঝামেলা নাই, বি এর মধ্যে হচ্ছে সমস্যা। তো বি এর তে যে সমস্যাটা হয়েছে সেটার জন্য আমাদের কাজ করতে হবে, এবং আমাদের একটা ইন্টিজার ভ্যালু দেওয়া থাকবে কে। কে মিনস হচ্ছে আমাদের এরকম একটা সংখ্যা, 0 থেকে ওই সংখ্যার মধ্যেই আমাদের ধরতে হবে, -1 এর জায়গায় এরকম একটা সংখ্যা বসাবো যেটা 0 থেকে কে এর মাঝামাঝি একটা যে কোনো একটা সংখ্যা হবে, ইনক্লুসিভ। তারপরে হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে যে এইভাবে আমরা বসিয়ে কতগুলা আমাদের অ্যারে বিল্ড করতে পারবো। ধরেন কয় ধরনের অ্যারে বিল্ড করতে পারবো সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে আমরা এখানে ধরেন -1 এর জায়গায় কিছু একটা বসাবো, ধরেন 5 বসালেও আমাদের আনসারটা মিলতেছে, এখানে 3 বসালেও আনসারটা মিলতেছে। যদি এরকম হয়, তার মানে আমাদের কতগুলা উপায়ে আমরা বি অ্যারেটাকে বিল্ড করতে পারবো যেন এ অ্যারের সাথে যোগ করলে আমাদের প্রত্যেকবার সেম ভ্যালু থাকে, সেম ভ্যালু এক্স থাকে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো এখন কথা হলো, যদি প্রবলেম স্টেটমেন্ট বুঝে থাকেন, তারপরে আমি আর একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, আর একটু সুবিধা হবে। তো এখানে হচ্ছে 1 3 2, প্রথমের এটা ঠিক আছে, কোনো ঝামেলা নাই, এবং কে সমান হচ্ছে 10। তার মানে 10 মানে কি, 0 থেকে 10 এর মধ্যে এই রেঞ্জের মধ্যে আমাদের যে কোনো একটা ভ্যালু চুজ করতে হবে, এবং চুজ করতে পারবো কোথায় কোথায়, প্রথম দুইটা ইন্ডেক্সে। দুইটা ইন্ডেক্স হচ্ছে ফাঁকা। কিভাবে ফাঁকা বুঝলাম? কারণ -1 আছে, -1 থাকলে বুঝতে হবে ফাঁকা ইন্ডেক্স, এবং এখানে আছে 1। তার মানে কোনো একটা ইন্ডেক্সে 1 থাকে মানে কি, বা কোনো একটা ইন্ডেক্সে কোনো একটা ভ্যালু থাকে মানে কি, বি এর মধ্যে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। কোন একটা ইন্ডেক্সে কোন একটা আমাদের বি এর কোন একটা ইন্ডেক্সে কোন একটা ভ্যালু আছে -1 বাদে, তার মানে কি, সেটা মানে এটাই বোঝায় যে আমাদের এই দুইটা ভ্যালু যোগ করলে যেই ভ্যালুটা হবে প্রত্যেকটা ইন্ডেক্সে সেই ভ্যালু যেন হয়, মানে প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে যোগ করলে যেন সেই ভ্যালুটাই হয়, কারণ এটা কিন্তু ফিক্সড। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো না, এই 1ও চেঞ্জ করতে পারবো না, এ এর তো কোনো প্রশ্নই ওঠে না। তো বি এর চেঞ্জ কোথায় করতে পারবো? যেখানে ফাঁকা ঘর আছে বা যেখানে -1 আছে। ওকে, তো এটা যেহেতু বুঝলাম, তার মানে 2 এবং 1 3, তার মানে আমাদের প্রত্যেকবার 3 বানাতে হবে। তো এখানে বি এর তে কত ভ্যালু বসালে 3 হয়? দুইটার যোগফল। 0 বসাতে পারি। 0 বসালে কিভাবে 3 হবে? 0 বা কিভাবে বসাতে পারি, কারণ এখানে কে এর রেঞ্জ কত, 0 থেকে 10। কে 10 মানে কি,
কে 10 মানে হচ্ছে আমাদের 0 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু আমরা নিতে পারবো, যে কোনো ভ্যালু, তবে 0 থেকে ছোট কিন্তু 10 এর থেকে বড় ভ্যালু নিতে পারবো না। তো এখানেও কিন্তু 3 হইলো, এটাও কিন্তু স্যাটিসফাই করতেছে। তারপরে এইখানে কত বসালে আমাদের 3 হয়, এখানে আমরা যদি 2 বসাই 2 + 1 হচ্ছে 3। আর আমাদের পজিটিভ ভ্যালুগুলো বসাতে হবে, নেগেটিভ ভ্যালু বসাতে পারবো না। তো এখানে 2 + 1 3, 3 + 0 হচ্ছে 3, 2 + 1 হচ্ছে 3, তার মানে প্রত্যেকটা ভ্যালুর যোগফল হচ্ছে 3। এবং এছাড়া আমরা 201 বিআর এর ভ্যালু 201 ছাড়া অন্য কোনো ভ্যালু আমরা বসাতে পারবো না। তো এটা ছিল আমাদের স্টেটমেন্ট। এখন যদি আমি অ্যাপ্রোচের দিকে আসি, তো এখানে 3 ধরনের কেস আমরা লক্ষ্য করব। প্রথম কেস হচ্ছে সবগুলা -1। সবগুলা -1 কিভাবে? এই যে এরকম একটা টেস্ট কেস আছে যে সবগুলা -1, সবগুলা যদি -1 হয় তার মানে কি, সবগুলা -1 হওয়া মানে এখানে আমরা বিআর এর প্রত্যেকটা ইন্ডেক্সে যে কোনো ভ্যালু বসাতে পারবো, তবে সেটা অবশ্যই আমাদের কে এর রেঞ্জের মধ্যেই হইতে হবে। তার কে এর রেঞ্জ দেওয়ার মানেটাই হচ্ছে এটা যে আমাদের যেন একটা ভ্যালিড আনসার এক্সিস্ট করে, অথবা না এক্সিস্ট করার পিছনেও কারণটা হচ্ছে কে। তো আমরা কি করব, -1 যদি সবগুলার ক্ষেত্রে হয় তখন একটা কাজ হইতে পারে। তখন কি হবে, তখন ধরেন আমরা হচ্ছে এখানে যেহেতু সব থেকে বড় ভ্যালু কোনটা আছে, এতে 5, এতে সব থেকে বড় ভ্যালু কোনটা আছে, এখানে যদি একটু জুম করে নেই, ওকে। তো আমাদের প্রথম সব থেকে বড় ভ্যালু হচ্ছে 5, তাই না? এই আমাদের টেস্ট কেসের ক্ষেত্রে সব থেকে বড় ভ্যালু এর 5, তার মানে আমাদের 5 বানাতেই হবে সর্বনিম্ন। 5 এর থেকে ছোট আমরা ভ্যালু বানাতে পারবো না, কারণ আমরা যদি এখানে 5 এর জায়গায় যদি আমরা এখানে বিআর এর মধ্যে 0 দেই, তারপরে 5 থাকে, 0 দিতে পারি, 1 দিতে পারি, এইভাবে কোন কোন ভ্যালু দিলে আমাদের আমাদের ভ্যালিড একটা আনসার এক্সিস্ট করবে, সেটা হচ্ছে 0 দিতে পারি, 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি, এইভাবে কোন কোন ভ্যালুটা দিতে পারি সেটা বের করার টেকনিকটা কি, আমাদের সব থেকে বড় ভ্যালুটা দেখতে হবে, সব থেকে ছোট ভ্যালুটা দেখতে হবে। তো আমাদের রেঞ্জটা কি হবে, 10 পর্যন্ত, 0 থেকে 10 যে কোনো ভ্যালুটাই আমরা ওইখানে বসাতে পারি। তো আমাদের রেঞ্জ যেহেতু 0 থেকে 10, তার মানে আমরা এখানে কি করতে পারি, এখানে সব থেকে ছোট ভ্যালু যেটা 1 প্লাস হচ্ছে কে মানে 10, তার মানে 11 যেটা আছে 11 মাইনাস হচ্ছে আমাদের সব থেকে বড় ভ্যালু কত, 5, 11 - 5 সমান হচ্ছে ইনক্লুসিভলি অবশ্যই। তো এখানে কিন্তু 11 + 1 + 5 দিতে হবে। ইনক্লুসিভ মানে কি, এখানে কিন্তু 0 নিতে পারবো, 10ও নিতে পারবো, তাই না? ইনক্লুসিভ হলে তো 11 - 5 হচ্ছে 6, 6 + 1, তার মানে 7টা, 7 বার আমরা এখান থেকে নিতে পারবো, মানে এর আনসার হবে 7। কখন হবে এটা, যখন আমাদের বিআর এর প্রত্যেকটা ভ্যালু -1 থাকবে। বিআর এর প্রত্যেকটা ভ্যালু যদি -1 থাকে তাহলে কি হবে, আমাদের সূত্রটা কি হবে আনসারের, সেটা হচ্ছে সব থেকে বড় ম্যাক্স প্লাস হচ্ছে, সরি ম্যাক্স না, মিনিমাম ধরেন আগে, মিনিমাম যেটা আছে, মিনিমাম মানে কি 1, মিনিমাম প্লাস হচ্ছে কে, মিনিমাম প্লাস কে প্লাস 1 দিলাম কারণ ইনক্লুসিভলি, তো 1 দিলাম, মাইনাস করবো কাকে, ম্যাক্সকে, ম্যাক্স অফ এ যেটা আছে। আমরা এর নিয়ে চিন্তা করতেছি, আমাদের বি নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই, কারণ বি এর প্রত্যেকটা ভ্যালু -1 আমরা জানা, তাই বসাতে পারবো। কীভাবে বসাবো সেটা হচ্ছে এখানে যত ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের কাউন্ট। এটা গেল প্রথম কেস। তারপরে দ্বিতীয় কেসে কি হতে পারে, সেটা একটু আগে যেটা আলোচনা করছি, ধরেন এরকম থাকতে পারে, আমাদের বিআর এর মধ্যে কোনো একটা ভ্যালু দেয়া আছে, বিআর এর মধ্যে কোনো একটা ভ্যালু দেয়া আছে, তার মানে ওইটাকে চেঞ্জ করা যাবে না। তার মানে ওইটার সাথে ওই করসপন্ডিং এ ভ্যালুতে, এতে যে ভ্যালুটা আছে 2 + 1 ধরেন 3, তার মানে আমাদের 3 বানাতে হবে প্রত্যেকবার। তার মানে আমরা একটা অ্যারে ফর্ম করতে পারবো, এখানে হবে 1, আমাদের এই কেসের ক্ষেত্রে হবে আনসার 1। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো এরকম হয়ে যেতে পারে, ধরেন এখানে আমি যদি এখানে দেখাই, ধরেন এখানে এরে আছে 1 3 2 এবং বি এরে আছে এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে হচ্ছে 1, তার মানে এখানে আমরা 3 বসাতেই হবে, তাই না? আমাদের 3 লাগবে। এবং কে সমান কত আছে, 10, কে সমান দেওয়া আছে 10। এখন এইখানে বললো যে তুমি এখানে হচ্ছে 20 দিয়ে দিল প্রথম ইন্ডেক্সে, এবং এখানে -1 তো আছেই, তার মানে ফাঁকা। তো এখানে 20 দিয়ে দিল, তখন আমরা কি করব, তো এখানে 3 বানানোর জন্য 0 দিলাম, কোনো সমস্যা নেই। এখানে 20
তো এই 20 কে আমরা কিভাবে 3 তে কনভার্ট করতে পারি? এটা সম্ভবই না, পসিবল না, কারণ কে এর রেঞ্জ হচ্ছে 10, সর্বোচ্চ যদি আমরা 10 বসাই বা 0 বসাই, 0 বসালেও 20 হচ্ছে। তার মানে এটা একটা কেস যে আমাদেরকে চিন্তা করতে হবে প্রথম এর প্রথম ভ্যালু এবং দ্বিতীয় এর মধ্যে যেই ভ্যালুটা আমরা রাখবো, বা প্রথম এর ভ্যালু থেকে আমরা যদি কে বিয়োগ করে দেই, তার মানে সর্বোচ্চ যদি আমরা 10ও রাখি অথবা সর্বনিম্ন আমরা যদি 0 রাখি, তারপরেও যদি এই ভ্যালুর কাছাকাছি না হয়, তার মানে এটা আউট অফ রেঞ্জ, সেক্ষেত্রে হবে 0, কোনো আনসার এক্সিস্ট করে না, এবং অন্যথায় আমাদের সকল আনসার এক্সিস্ট করে। তো এটাই জাস্ট আমরা ইমপ্লিমেন্টেশন যদি করি, এটা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম ধরতে পারেন। তো আমরা হচ্ছে এখানে কি করলাম, সর্বপ্রথম এন এবং কে ইনপুট নিব। কেটা কি, যেটা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ 0 থেকে ওই পর্যন্ত ইনক্লুসিভলি, এবং দুইটা এরে আমরা ডিক্লেয়ার করলাম, এ অফ এন বি অফ এন, দুইটা ইনপুট নিয়ে নিলাম। তারপরে আমরা কাউন্ট করব, কাউন্ট অফ বি ডট বিগিন যেটা আছে, কাউন্ট অফ বি ডট বিগিন আর হচ্ছে বি ডট এন্ড, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত বি এর কাউন্ট করব কাকে, -1 এর কাউন্ট। তার মানে -1 যদি এন এর সমান হয়, তার মানে প্রত্যেকটা ইন্ডেক্সে -1, বি এর প্রত্যেকটা ইন্ডেক্সে যদি -1 থাকে, তার মানে কি, তার মানে আমাদের আনসারটা হবে একটা এরকম একটা সংখ্যা, যেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সলিউশন, যেটা আমি একটু আগে বললাম। কি বললাম সেটা হচ্ছে আমরা ম্যাক্স বের করব, মিনিমাম বের করব। ম্যাক্স কোনটা হবে, ম্যাক্স হবে হচ্ছে ম্যাক্স অফ, সম্পূর্ণ আমরা লুপ চালাবো, আমরা তো জানি না কোনটা ম্যাক্স কোনটা মিন, তো সেই ক্ষেত্রে আমরা লুপ চালাবো 1 থেকে n পর্যন্ত, আর 0 এ অফ 0 ইনিশিয়ালি ধরলাম ম্যাক্স, আর মিনিমাম ধরলাম এ অফ 0। তো আপনি অন্য কিছু ধরতে পারেন, ইন্ট ম্যাক্স, মিনিমামের ক্ষেত্রে ইন্ট ম্যাক্স, বা ম্যাক্সিমামের ক্ষেত্রে ইন্ট মিন ধরতে পারেন, সেক্ষেত্রে 0 থেকে লুপ চালালে হবে। এটা আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। তো ম্যাক্স হবে ম্যাক্স অফ ম্যাক্স আর এ অফ আই, সেম, মিনিমামটা হবে মিনিমাম। তারপরে আমরা কি করব, সি আউট করে দেবো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেটা কি, মিনিমামের সাথে কে যোগ করে 1 যোগ করব ইনক্লুসিভের জন্য, মাইনাস করে দিব ম্যাক্স, এটাই হবে আমাদের আনসার, এবং রিটার্নও করে দিব। কারণ আমি কিন্তু অন্য একটা ফাংশনে কাজ করতেছি, এটা হচ্ছে মেইন ফাংশন, তো আমি প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আলাদা ফাংশন ইউজ করতেছি। আপনি যদি মেইন ফাংশনে করেন, সেক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিলে হচ্ছে, মানে এখান থেকে কন্টিনিউ স্টেটমেন্টটা দিয়ে দিলে হচ্ছে, কন্টিনিউয়ের ক্ষেত্রে পরের লুপটা চলবে। তারপরে হচ্ছে আমরা যদি এই কাজটা না হয়, তার মানে বি এর কোনো না কোনো ইন্ডেক্সের মধ্যে আমরা -1 পাই নাই, তার মানে এরকম একটা ইন্ডেক্স আছে যেখানে -1 নাই, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, যতগুলো থাকুক এটা কোনো সমস্যা না। তারপরের কাজটাকে আমরা একটা সাম ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে -1। সাম মানে কি, আমাদের এ এর সাম এবং বি এর সাম, আমি যদি একটা টেস্ট কেস দেখাই তাহলে রিলেট করতে পারবেন। ধরেন 2 3, এখানে ধরুন 1 এ এরতে, এবং বি এরতে এখানে ধরেন কিছু নাই, এখানেও কিছু নাই, -1 দিয়ে দেখিয়ে দিই, -1, এখানে ধরেন 2, তার মানে 2 এবং 1 কত হয়, 3। তার মানে আমাদের এখানে 3, এখানেও 3 আনতে হবে, এখানেও 3 আনতে হবে। 3 কিভাবে হলো, এখানে আমরা দুইটা যোগ করছি, তো এটাই হচ্ছে সাম। সামটা কি, আমরা কি করব, প্রত্যেকবার 0 থেকে n পর্যন্ত প্রত্যেকটা ইন্ডেক্সে যাব এবং দেখব এ অফ আই যদি 0 না হয়, এই -1 না হয়, এ অফ আই বি অফ আই যদি -1 না হয়, তার মানে এই এরকম একটা ইন্ডেক্সে চলে আসছি যেখানে বি অফ আই -1 না, সেই ক্ষেত্রে আমরা সামটাকে এ অফ আই এবং বি অফ আই এই দুটার যোগফল করে দিব, 2 আর 1 হচ্ছে 3, এবং ব্রেক করে দিব সাথে সাথেই, কারণ একটা হইলেই হয়েছে। কারণ আমাদের একবার যদি 3 হয়, তার মানে অন্য কোথাও গিয়ে যদি 5 হয়, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট নো প্রিন্ট করে দেবো বা 0 প্রিন্ট করে দেবো, আনসার এক্সিস্ট করে না। এটা বের করলাম। তারপরে আমাদের কি করতে হবে, এবং ব্রেক করে দেওয়ার পর আমরা লুপ চালাইতেছি এখানে আবার নতুন করে। কি কারণে লুপ চালাইতেছি, আমরা দেখবো যে 3 কি প্রত্যেকবার বানানো যায় কি যায় না। তো এখন আমরা আসছি, প্রথম বি অফ আই দেখলাম -1 না কি না, তো যদি -1 না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই দুইটা যোগ করে দেখব। ধরেন এখানে -1 না, এখানে হচ্ছে 1, সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদি 1 থাকে, ধরেন এখানে 1 আছে, সেক্ষেত্রে কি হবে, -1 না, তো এ অফ আই এবং বি অফ আই যোগ করব, 3 + 1 4, দেখবো সামের সমান না কিনা। যদি সামের সমান না হয়, এই যে এখানে নট ইকুয়াল টু সাম, তার মানে আমরা 0 প্রিন্ট করে দিব, কারণ এই আনসারটা এক্সিস্ট করে না, বা এখানে কোনো আনসারই এক্সিস্ট করে না, কারণ এখানে একবার 3 হইতেছে, একবার 4 হইতেছে, তো এখানে কমপ্লিমেন্টারি হইতেছে না। আর যদি এরকম হয়, ধরেন এখানে -1 আছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, ধরেন এখানে এলস এর মধ্যে গেল, তার মানে -1 হলো বি অফ আই, এলস এর মধ্যে যা কি -1 হয়েছে, এখানে -1 হয়েছে, বি অফ আই সমান -1 পাইলাম। তো এখন আমাদের নিড মানে কতটুকু প্রয়োজন, সেটা হচ্ছে সাম মাইনাস এ অফ আই। সাম মানে কত, 3,
সর্বপ্রথম যেটা পাইছিলাম মাইনাস এ অফ আই, 3 - 3 মানে 0 আমাদের দরকার। এখন দেখবো আমাদের নিড মানে যত আছে সেটা কি 0-র থেকে ছোট কিনা। সেটা যদি 0-র থেকে ছোট হয়ে যায়, তার মানে মাইনাস কোনো সংখ্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেটা নিতে পারবো না। অথবা যদি কে এর থেকে বড় হয়ে যায়, কে এক্সিট করে ফেলে, অথবা 0-র থেকে ছোট হয়ে যায়, মানে নিট যত আছে সেটা যদি 0 থেকে ছোট হয় অথবা কে এর থেকে বড় হয়, সেক্ষেত্রেও আমাদের আনসার নাই। আর যদি এই কোনোবারই এই এলস এর মধ্যে না প্রবেশ করে এবং ইফের মধ্যে না প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের একটা আনসারই এক্সিস্ট করবে, কারণ বিয়ের কোনো না কোনো ইন্ডেক্সে ছিল, তার মানে একটা ইন্ডেক্সই আমাদের এরই এক্সিস্ট করতেছে। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন সি নাম্বার প্রবলেমের জন্য।